जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। दोनों हाथ खुले ताली सेवा करे। जय जय श्री राधे बोलो जय राधे। जय श्यामा श्री श्यामा, जय जय श्री श्यामा बोलो जय श्यामा। जय श्यामा श्री श्यामा, जय जय श्री श्यामा बोलो जय श्यामा। 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 जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। हरि बोल। जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। 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 श्री राधे, जय राधे, श्री राधे। बोलिए भक्तवत्सल भगवान की, श्री बलभद्र भगवान की जय। जय श्री राधे, निताई गौर हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाয় আমরা সমস্ত খয়রাসোল এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। শ্রী বলদেবের অনন্ত করুণায় খয়রাসোল ভাগবত পাঠ কমিটির পরিচালনায় আয়োজিত এই প্রথম বৎসর দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ দ্বিতীয় দিবস। বিগত কালকে আমরা খুব আনন্দের সহিত দিব্য ভাগবতের মাহাত্ম্য বর্ণন শ্রবণ করলাম। আজ একটু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু নয় অনেকটুকু খুব ভয়াবহ পরিস্থিতি ছিল, তাই তো? এই দুর্যোগের কারণে একটু বিলম্বে আমাদের পাঠ আরম্ভ হলো, কিন্তু এটাও ঠাকুরের অহেতুকী কৃপা। আমি মনে করি এই অবস্থায় এখানে এত ভক্ত উপস্থিত রয়েছে, হাজার হাজার লোক এখানে যখন এসে উপস্থিত হতো সেই সময় যদি ঝড় বৃষ্টিটা হতো তাহলে হয়তো আরো বেশি সমস্যা হতো, তাই তো? তার জন্য ভগবান যা করেন মঙ্গলই করেন। আমি দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলে টপ টপ করে জল পড়ছে,
তার মধ্যেও এই যে প্যান্ডেল ভর্তি এত ভক্ত রয়েছে, সর্বপ্রথম এমন ভক্তদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আপনারা ধন্য। ভগবত ভক্তির এর থেকে বড় উপমা আর কিছু দেখা যায় না। এটাই হলো কৃষ্ণের প্রতি আমাদের প্রীতি, এটাই হলো গোবিন্দের প্রতি প্রীতি, ভাগবতের প্রতি প্রীতি। যখন গোবিন্দের প্রতি প্রীতি হয় না, তখন এই সংসারের মধ্যে কোনো বাধাই মনে হয় না। এত বাধা বিঘ্নের মধ্যেও এখানে এত ভক্ত সমাগম হয়েছে, এটাও ভগবানের অহেতুকী কৃপা। সর্বপ্রথম আমি উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের, ভক্তদের এবং সমস্ত মাতৃগণের চরণে কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে যারা দেশে বিদেশে ঘরে বসে এই পাঠ লাইভ শ্রবণ করছেন, আপনাদের সবার সেই চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। ভাগবতের মহিমা আমরা কালকে বর্ণন শ্রবণ করলাম। দেখুন, ভাগবতের মহিমা যত বর্ণন করা যায় ততই কিন্তু কম। ভগবান বলছেন, যে জীব নিত্য আমার কথা শ্রবণ করে বা নিত্য যদি ভাগবতের একটি শ্লোকও পাঠ করে, শ্লোকম ভাগবতম চাপি শ্লোকার্ধম পাদমেব বা লিখিতম তিষ্ঠতে যস্য গৃহে তস্য বসাম্যহম। কেউ যদি নিত্য ভাগবত একটি শ্লোকও পাঠ করে, কালকে আমি পাঠে বলছিলাম না ভাগবতের শ্লোকের কতটা প্রভাব রয়েছে, কতটা মহিমা রয়েছে। একটি শ্লোকও যদি না হয়, অর্ধেকটি শ্লোকও যদি আপনি নিত্য পাঠ করেন, ভগবান তাতেই আপনার উপরে প্রসন্ন হয়ে থাকেন। যেই ঘরে ভাগবত থাকে সেই ঘরে ভগবান নিবাস করে। এটা হলো ভাগবতের মহিমা। যেখানে ভাগবত থাকে ভগবান সেই স্থান কখনো পরিত্যাগ করেন না। এটা হলো ভাগবতের মহিমা। এখান থেকে ভাগবতের মূল কথা আরম্ভ হচ্ছে। আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক মঙ্গলাচরণে প্রবেশ করব। সবাই সোজা হয়ে দোনো হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञः स्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यतसूरयो तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হয়েছে। আমরা সেই ঈশ্বরকে বন্দন করি যার কখনো জন্মই হয়নি বা যার কখনো জন্মই হয়নি, যিনি আদি অনাদি, যার আগেও কেউ ছিল না আর যার পরেও কেউ নেই। জন্ম আদ্যস্যতঃ, তিনিই হলেন আরম্ভ আর তিনি হলেন শেষ। সেই ভগবানকে আজ পর্যন্ত কিন্তু কেউ বুঝতে পারেনি। যে বোঝার চেষ্টা করেছে সে শুধু ভ্রমিত হয়েছে। ঈশ্বরকে বেশি বোঝার চেষ্টা করতেও নেই। তুমি ঈশ্বরকে যত বোঝার চেষ্টা করবে ততই তুমি ভ্রমিত হবে। তার জন্য বড় বড় ঋষি মুনিগণ, বড় বড় জ্ঞানী গুণীগণ, স্বয়ং বেদ অন্তে গিয়ে ভগবানকে না বুঝতে পেরে নেতি নেতি বলে ছেড়ে দিয়েছে। নেতি মানে না ইতি না ইতি, মানে এখানেও আমরা ভগবানকে বুঝে শেষ করতে পারলাম না। কেন ভগবানকে কেন বোঝা যায় না, এটাও আমাদেরকে বুঝতে হবে। ভগবানকে আমরা কেন বুঝতে পারি না? আচ্ছা বলুন, ভগবান বড় না আমরা বড়? জোরে বলো। হ্যাঁ, একটা সাধারণ যদি আপনার কাছে ফিজিক্সের বই দেওয়া হয়, তা সাধারণ একটা ফিজিক্সের বইয়ের মধ্যে যা লেখা আছে সেগুলোই অত সহজে আমরা বুঝতে পারি না। পারবো?
সংস্কৃতের যদি ব্যাকরণ আপনাদের সামনে রেখে দেওয়া হয় তা অত সহজে সংস্কৃতের ব্যাকরণও আমরা বুঝতে পারি না। সৃষ্টির এগুলো একটা ছোট ছোট আমি এক্সাম্পল দিচ্ছি। আমরা ঠিক মতন বিজ্ঞান বুঝতে পারি না, ঠিক মতন আমরা সংস্কৃত বুঝতে পারি না, ঠিক মতন আমরা বাংলাও জানি না। ঠিক মতন বাংলা জানি আমরা? হ্যাঁ, ঠিক মতন বাংলাও আমরা জানি না। আমরা যে কথা বলি সেই কথার মধ্যে কত পার্সেন্ট আমরা বাংলা বলি? আমাদের বাংলার মধ্যেও কত রকমের ভাষা মিক্স আছে। তার মধ্যে আমরা মাঝে মাঝে ইংলিশ বলছি, মাঝে মাঝে উর্দু বলছি, মাঝে মাঝে আমরা তার মধ্যে হিন্দি বলছি, কত কিছু মিক্স রয়েছে। পুরোপুরি আমরা বাংলাও কিন্তু বলতে পারি না। অনেক শব্দ এমন আছে যেগুলো হয়তো আমরা বাংলাও জানি না। এখানে অনেকজনকে যদি জিজ্ঞাসা করা হয় টেবিলকে বাংলায় কি বলে, হয়তো অনেকে বলতেও পারবে না, তাই তো? প্রেমসে বলো। অনেককে যদি বলা হয় গ্লাসকে বাংলায় কি বলে, হয়তো অনেকে বলতে পারবে না। পারবে? আমরা জানি গ্লাস, কিন্তু গ্লাস তো বাংলা শব্দ নয়। বুঝতে পেরেছো জিনিসটা? তা আমরা নিত্য যেটা উপভোগ করছি সেটাই আমরা জানি না, সেটার বিষয় বুঝি না। আর যে এগুলো সব সৃষ্টি করেছে তাকে আমরা বুঝতে পারবো? পারবো কি? যিনি সমস্ত জগতের নিয়ন্তা, যিনি সমস্ত জগৎকে চালাচ্ছেন, এই ছোট একটা বুদ্ধি দিয়ে এতটুকখানি ব্রেন আমাদের, আর সে এত বিশাল ভগবানকে আমরা বোঝার চেষ্টা করছি। সম্ভব? কখনোই সম্ভব নয়। তার জন্য ঈশ্বরকে অত সহজে বোঝা যায় না। কেন? আমাদের ক্যাপাসিটি নেই, আমাদের একটি সীমা আছে, আমাদের একটা বাউন্ডেশন আছে। আর ভগবান ঈশ্বর হলেন অসীমিত। ভগবান হলেন অসীমিত, তার কোনো সীমা নেই, তার কোনো বাউন্ডারি নেই। আমাদের চিন্তন শক্তি যেখানে শেষ হয়, তার চিন্তন শক্তি সেখান থেকে শুরু হয়। ঈশ্বর পরমানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তার জন্য সেই ঈশ্বরকে শুধুমাত্র সত্যই বোঝা উচিত। তিনি হলেন সত্য। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে। সত্যই হলেন ভগবান। সত্যম পরম ধীমহি। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি। দ্বিতীয় শ্লোকে এখানে ভাগবতকে বন্দন করা হয়েছে। এদিকে পাঠিয়ে দেওয়ার দিকে জায়গা থাকলে, সাঁইথিয়া থেকে সোনাদেরকে দাঁড়িয়ে আছে, চলে আস। দ্বিতীয় শ্লোকে এখানে ভাগবতকে বন্দন করা হয়েছে। নিগমকল্পতরোর্গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। ভাগবত হলো নিগমরূপী কল্পবৃক্ষের একটি পাকা ফল। নিগম মানে বেদ, এটা জেনে রাখুন। নিগম মানে কি? জোরে বলো। বেদ। আর বেদের ফল কি? বেদরূপী বৃক্ষ, আর সেই বৃক্ষের ফল হলো ভাগবত। সর্ববেদান্ত সারম হি শ্রী ভাগবতমিষ্যতে। বৃক্ষের সার কি? কোন গাছের সার কি? সেটা হলো তার ফল। তদ্রূপ বেদ, বেদান্ত, শাস্ত্রগ্রন্থ এগুলোর একমাত্র সার সেটা হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত কে রচনা করেছেন? মহর্ষি বেদব্যাস। কে রচনা করেছেন? এখানে বেদব্যাসকে বন্দন করা হয়েছে, নরনারায়ণকে বন্দন করা হয়েছে, ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম ততো জয়মুদীরয়ে। আমরা যখন কোনো শুভ কার্য করি তখন সেখানে শুভ কার্যের মধ্যে সর্বপ্রথম মা ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়, গণপতিকে বন্দন করা হয়, নারায়ণকে বন্দন করা হয়। যেই কোনো কাজ আরম্ভ করবেন সর্বপ্রথম গণপতি বন্দন, বিষ্ণু বন্দন, সরস্বতীকে বন্দন করা হয়। শাস্ত্র পাঠ, গীতা পাঠ, এগুলো মনে রাখবেন। আপনি ঘরে গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, চৈতন্য চরিতামৃত পাঠ করছেন, রামায়ণ পাঠ করছেন, তো পাঠ করার আগে সেখানে কি করবেন? সর্বপ্রথম সেখানে মা ভগবতী সরস্বতীকে বন্দন করবেন। কেন? তিনি হলেন বাক দেবী, বাণীর অধিষ্ঠাত্রী, বুদ্ধির দেবী।
তার কৃপাতেই কিন্তু তুমি শাস্ত্র গ্রন্থ বুঝতে পারবে। তার জন্য ভগবতী শারদাকে বন্দন করা হয়েছে। মায়ে ভগবতী শারদা, মায়ে ভগবতী শারদা ভবানী, মায়ে ভগবতী শারদা नारायणी जगत कल्याणी, नारायणी जगत कल्याणी। माई भगवती शारदा, माई भगवती शारदा भवानी, भगवती शारदा हंसवाहिनी ब्रह्माणी, हंसवाहिनी ब्रह्माणी, हंसवाहिनी ब्रह्माणी, हंसवाहिनी ब्रह्माणी, विद्यादायिनी शारदा, विद्यादायिनी शारदा, माई भगवती शारदा, माई भगवती शारदा, माई भगवती शारदा, शारदा शारदा। बोलिए सरस्वती मैया की। এখানে প্রশ্ন উঠল, মহর্ষি বেদব্যাস এই গ্রন্থের রচনা কেন করলেন? এই গ্রন্থের মধ্যে মহর্ষি বেদব্যাস কি কি চরিত্রে রচনা করেছে? ভাগবতের মধ্যে 24 অবতারের বর্ণন রয়েছে। খুব মন দিয়ে শুনবে। ভগবানের অবতার 24টি বলা হয়েছে। কয় অবতার? 24। কি কি? সনকম বরাহ নারদম চ। প্রথমে হলো সনকাদি মুনি। ব্রহ্মার 4 পুত্র রূপে ভগবান অবতার নিয়েছেন, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। দ্বিতীয় হলেন বরাহ অবতার, তৃতীয় হলেন নারদ, চতুর্থ হলেন নরনারায়ণ, পঞ্চম হলেন কপিল, ষষ্ঠম হলেন দত্তাত্রেয়, সপ্তম হলেন যজ্ঞ ভগবান, অষ্টম হলেন ঋষভ, নবম হলেন পৃথু, দশম মৎস্য, একাদশ হলেন কুর্ম, দ্বাদশ ধন্বন্তরী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নরসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ হলেন পরশুরাম, 17তম বেদব্যাস, 18তম রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, আর 21তম অবতার হলেন বুদ্ধ। বুদ্ধ বলতে কোন বুদ্ধ? এটা কিন্তু গৌতম বুদ্ধ নয়। কিকট দেশে সুজাতস্তব। ভারতের মধ্যে কিকট দেশে, কিকট দেশ বলতে যেটাকে আমরা মগধ প্রান্তীয় মানে বিহারের মধ্যে বলি, বর্তমান যেটা গয়া, বর্তমান যেটা গয়া, এই গয়ার অত্র অঞ্চলকে কিকট দেশ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। এটা জেনে রাখো, মহাভারতের মধ্যে গয়ার অত্র অঞ্চলকে কিকট দেশ বলা হয়েছে। কি বলা হয়েছে? সেই কিকট দেশের মধ্যে ভগবান বুদ্ধের অবতার হয়েছিল। ভবিষ্য পুরাণের মধ্যে বুদ্ধ অবতারের বিষয়ে খুব সুন্দর বিস্তারিত বর্ণন রয়েছে। অনেকে বুদ্ধ অবতার বলতে কনফিউজ হয়ে যায়। সবাই বুদ্ধ বলতে গৌতম বুদ্ধকে মনে করে। বস্তুত গৌতম বুদ্ধ নয়। সেই গৌতম বুদ্ধ তিনি জগতের মধ্যে পাখণ্ড প্রচার করেছেন। কি প্রচার করেছেন? পাখণ্ড, নাস্তিকবাদ। তিনি বেদ, বেদান্ত, শাস্ত্র এইগুলোকে সব আস্তে আস্তে একদম নির্মূল করার জন্য পাখণ্ডকে সৃষ্টি করেছেন, যেটাকে মায়াবাদ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। মায়াবাদ। দেব পূজা, ঈশ্বর পূজা, ভগবত পূজা, আরাধনা, ভজন, সাধন পদ্ধতি এগুলো সব তিনি নষ্ট করে দিয়েছেন। তার জন্য সেই বুদ্ধকে মায়াবাদী বলা হয়েছে। বস্তুত যেইখানে বুদ্ধের অবতার বলা হয়েছে সেটা হলো কিকট দেশে অন্তর্গত যে বুদ্ধ অবতার হয়েছে সেই বুদ্ধ। 22তম অবতার কলির অন্তে হবে, নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। 2টি অবতার হলো গৌণ অবতার। কি কি? হংস আর হয়গ্রীব অবতার। হংস অবতার নিয়ে ভগবান কি করেছেন? হংস অবতার নিয়ে ভগবান সনকাদি মুনিদেরকে উপদেশ করেছেন, যেটাকে হংস উপাখ্যান বলা হয়। আর হয়গ্রীব অবতার নিয়ে ভগবান হয়গ্রীবের উদ্ধার করেছেন। এক অসুর ছিল যার নাম ছিল হয়গ্রীব। এক দৈত্যের নাম ছিল হয়গ্রীব। হয়গ্রীব মানে তার শরীরটা ছিল মানুষের মতন আর মাথাটা ছিল ঘোড়ার। ঘোড়াকে সংস্কৃততে হয় বলা হয়। হয়, হয় মানে ঘোড়া।
তা হয়গ্রীব তপস্যা করে বরদান নিয়েছিল বলে এই সংসারে যেন আমার মৃত্যু কারোর হাতে না হয়। তো ব্রহ্মা বললেন মৃত্যু তো হবে, মৃত্যু তো অটল, এই সংসারে এমন কেউ নেই যার মৃত্যু সম্ভব নয়। বলে তাহলে হে পরমপিতা এমন বর দেন যেন আমার বধ দ্বিতীয় হয়গ্রীবের দ্বারাই হয়। দেখুন কতটা ব্রেন খাটিয়েছে, আমার বধ যেন দ্বিতীয় হয়গ্রীবের দ্বারাই হয়। এখন দ্বিতীয় হয়গ্রীব তো আর কে হবে? সে তো জানে হয়গ্রীব আমি, আর যতদিন আমি বেঁচে আছি দ্বিতীয় জন তো আর কেউ হবে না। কিন্তু যে বলেছি না, যেখানে আমাদের চিন্তন শক্তি শেষ হয় সেখান থেকে ভগবানের চিন্তন শক্তি আরম্ভ হয়। তা সেই হয়গ্রীবকে উদ্ধার করার জন্য ভগবান স্বয়ং হয়গ্রীব হলেন, আর হয়গ্রীব হয়ে ভগবান হয়গ্রীবকে মারলেন। মানে ভগবানেরও পুরোটা শরীর ছিল মানুষের, আর মাথাটা হলো ঘোড়ার। যেরকম নৃসিংহ অবতার, নৃসিংহ অবতারে অর্ধ নর, কমর থেকে নিচে নর আর কমর থেকে উপরে সিংহ, তদ্রূপ হয়গ্রীব অবতার। বলিয়ে হয়গ্রীব ভগবান কি। আর সেই হয়গ্রীব ভগবান থেকে যেই বংশ হয়েছে তার নাম হলো হৈহয় বংশ। সেই বংশের নাম কি? হৈহয় বংশ। সেই হৈহয় বংশের মধ্যেই পরম প্রতাপী রাজা হয়েছিলেন সহস্রবাহু অর্জুন, যার 1000 হাত পরশুরাম ভগবান কেটেছিলেন। প্রেম সে বলো। এই প্রকার 24 অবতারের বর্ণন করলেন। শৌনকাদি মুনি প্রশ্ন করেছেন, মহর্ষি বেদব্যাস এই ভাগবতের রচনা কিভাবে করলেন? আমি সেটা একটু জানতে চাই। শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন এক সময়ের কথা। মহর্ষি বেদব্যাস নিজের আশ্রমে বসে আছেন। কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রম পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাম সত্রবর্ধন। এক সময় মহানদী সরস্বতীর তটে মহর্ষি বেদব্যাস সেখানে বসে আছেন খুব চিন্তিত হয়ে। কেন? বলে অনেক গ্রন্থে রচনা করেছি কিন্তু তবুও মনের শান্তি পাচ্ছি না, মনে হয় এখনো কিছু বাকি আছে। সেই অবস্থায় দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। নারদকে দেখে সঙ্গে সঙ্গে গিয়ে প্রণাম করেছেন। কৃষ্ণস্য নারদোভ্যাগাৎ আশ্রমম প্রাগুদাহতম পূজয়ামাস বিধিবন নারদম সুরপূজিতম। ঘরের মধ্যে যখন কোনো গুরুজন আসেন, যখন কোনো বরিষ্ঠজন আসেন, যখন কোনো মহৎজন আসেন, তখন সব থেকে আগে তার পূজা করা উচিত। কি দিয়ে পুজো করবে? আপনার কাছে যা সামর্থ্য আছে, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, জল যা পাবেন তা দিয়ে তার অর্চন করবেন, পূজন করবেন। গুরুজনের পুজো করলে কি হয়? গুরুজনের অর্চন করলে, গুরুজনের পূজন করলে তাতে সমস্ত দেবতাগণ প্রসন্ন হয়, প্রীতি হন, আর বলে আশীর্বাদের প্রাপ্তি হয়। তার জন্য এখানে দেবর্ষি নারদকে খুব সুন্দর করে পূজন করেছেন। বিধিবান নারদম সুরপূজিতম, একদম বিধিবৎ পূজন করেছেন। পুজো করে আসন দিয়ে বসিয়েছেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, মহর্ষি, দেখুন একজন দেবর্ষি আরেকজন হলেন মহর্ষি। ঋষিদেরও কিন্তু আলাদা আলাদা উপাধি রয়েছে। দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি। যেই ঋষি যেই গুণ সম্পন্ন সেই ঋষির সেই উপাধি রয়েছে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে।